প্রধানমন্ত্রী একটা ছবি দেখাই আপনাদের, আমি ছবিটা দেখাতে বলবো। দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার পাশে দেখতে পাচ্ছেন কে এই ব্যক্তি? এই ব্যক্তির নাম শান্তনু ভট্টাচার্য। আর এই ব্যক্তির খোঁজে আজ এই রাজ্যে চলে এসেছে দিল্লি থেকে সিবিআই টিম। দেখতে পাচ্ছেন শান্তনু ভট্টাচার্য, প্রধানমন্ত্রীর পাশে এই ছবি। কে এই শান্তনু ভট্টাচার্য? এবার সেই বিষয়টি তুলে ধরবো আপনাদের সামনে। প্রতারণার নয়া স্টাইল, ফটোশপে এই ছবিটা বানানো দেখে আপনারা বুঝতে পাচ্ছেন অভিনব প্রতারণা এই শান্তনু ভট্টাচার্যের। প্রতারণার নয়া স্টাইল, এই প্রতারক অর্থাৎ শান্তনু ভট্টাচার্যের কীর্তি ফাঁস। প্রধানমন্ত্রীর পাশে ছবি ফটোশপে বানিয়েছে এবং শুধু তাই নয়, এখানেই শেষ নয়, পিএমওর আই কার্ডও বানানো হয়েছে। খোদ পিএমও থেকে অভিযোগ পেয়ে তদন্তে সিবিআই, পিএমও থেকে অভিযোগ পেয়ে তদন্তে সিবিআই। প্রতারণার শিকড় খুঁজতে এ রাজ্যে সিবিআই। অভিনব প্রতারণা, সল্টলেক এবং নরেন্দ্রপুরে সকাল থেকে তল্লাশি চলে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সক্রিয় চাকরি প্রতারণা চক্র। তদন্তে উঠে আসে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তি, যার ছবি শুরুতেই আপনাদের সামনে তুলে ধরলাম। প্রতারণার নয়া স্টাইল, প্রতারকের কীর্তি ফাঁস। কে শান্তনু ভট্টাচার্য আপনাদের জানালাম। এই প্রতারক অর্থাৎ এই শান্তনু ভট্টাচার্য যে প্রধানমন্ত্রীর পাশে ফটোশপে নিজের ছবি বসিয়ে ছবি ফেক করেছে, দেখতে পাচ্ছেন এই ছবি দেখাচ্ছি, এই সেই ব্যক্তি শান্তনু ভট্টাচার্য, প্রধানমন্ত্রীর পাশে ছবি। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, আমরা সরাসরি চলে যাবো অয়নের কাছে। অয়ন, প্রথমে ছবিতে ফটোশপ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে নিজের ছবি বানানো, শুধু তাই নয়, তার পাশাপাশি পিএমওর আই কার্ডও বানানো। দেখো, এইরকম ধরনের প্রতারণার জাল বিস্তার করার জন্যই তো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিবিআই এর কাছে প্রথম এই বিষয়টি খতিয়ে দেখার বা তদন্ত করার আবেদন আসে। এবং আমাদের কাছে এখনো পর্যন্ত সিবিআই সূত্রে খবর, যেমনটা সিবিআই সকাল থেকে বারবার বিভিন্ন সূত্র মারফত দাবি করছিল, সেটা হচ্ছে এই প্রতারণার জাল এবং সারা ভারতবর্ষ জুড়ে এরকম প্রতারণার জাল, তার মধ্যে পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে শান্তনু ভট্টাচার্য নামের এই ব্যক্তি, যিনি একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের সঙ্গে নিজের ঘনিষ্ঠতা, তার সঙ্গে নিজে একটি রাজনৈতিক দল, তার ঘনিষ্ঠতা, তার একটি বিশেষ পদ, সেই পদ তার অধিকারে আছে, এরকমটা বিভিন্ন মহলে রটিয়ে দেওয়া এবং তারপরে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে অগণিত বেকার যুবক যুবতীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা, এটা দীর্ঘদিন ধরেই করছিল। এবং বিষয়টা নজরে আসতেই পিএমও অর্থাৎ প্রধানমন্ত্রী দপ্তর, তারা প্রথম বিষয়টি সিবিআই কে জানায় এবং তারপর সিবিআই একটি এফআইআর রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করে তদন্তের জাল গোটাতে শুরু করে। এবং তার সর্বশেষ অঙ্গ হিসেবে আজকে সল্টলেকের একটি গেস্ট হাউস থেকে শান্তনুকে আটক করে সিবিআই এবং তাকে আটক করার পরে সকাল থেকে এখনো পর্যন্ত একটানা জিজ্ঞাসাবাদ করে এই চক্রের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত, তিনি নিজে এই গোটা চক্র বা প্রতারণা চক্র ফেঁদে বসেছিলেন কিনা, তার সঙ্গে কোনো অ্যাসোসিয়েট ছিল কিনা, এই গোটা চক্রের কোনো কিংপিন আছে কিনা, এরকম একাধিক তথ্য জানার চেষ্টা করছে। ইতিমধ্যেই তার একটি মিডলম্যান, তার নাম পাওয়া গেছে, তার খোঁজ চলছে। অর্থাৎ সার্বিকভাবে একটি অত্যন্ত বড় প্রতারণার চক্র বা র্যাকেট, তার পর্দা কিন্তু আক্ষরিক অর্থে আজকে ব্রেক থ্রু করেছে সিবিআই, এমনটাই কিন্তু সিবিআই সূত্র দাবি করছে সম্প্রতি। একেবারেই অয়ন, আপাতত তোমাকে ধন্যবাদ। অয়ন ঘোষালও যে বিষয়টি আমাদের সামনে তুলে ধরে, এই যে ছবিটা দেখছেন প্রধানমন্ত্রীর পাশে ফটোশপে কেন এই ধরনের ছবি বানানোর প্রয়োজন পড়ে, তার কারণ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে তিনি কতটা ঘনিষ্ঠ, সেই সমস্ত দেখে যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণা। এরকম একাধিক বেকার যুবক যুবতীকে প্রতারণা করেছেন এই শান্তনু ভট্টাচার্য বলে অভিযোগ। কীর্ণাহারের প্রায় ৭৭ জন এই প্রতারকের ফাঁদে পড়েছে। কি বলছেন তারা, তাদের কি অভিযোগ শোনাবো একবার আপনাদের।
সবাই বেকার আমরা, হ্যাঁ, শিক্ষিত ছেলে মেয়ে। আমাদের কাছে হঠাৎ একজন চেনা জানা মানুষই সে একটা নিয়ে আসে যে প্রধানমন্ত্রী রোজগার যোজনা মেলা বলে একটা চাকরির দিচ্ছে রেলে। ভদ্রলোকের কথা শুনে ফর্ম ফিল আপ করি। 5,300 টাকার মতো ফর্ম ফিল আপের জন্য টাকা নেওয়া হয়েছিল। হ্যাঁ, এবার টাকা নেওয়ার পরে আমরা মোটামুটি মাস 3-4 অপেক্ষা করার পর যখন দেখি কিছু আসে না, আমরা আবার যোগাযোগ করি। তার যে সিনিয়র আছে, এই আপনার যে ভদ্রলোক অ্যারেস্ট হয়েছে ওনার সঙ্গে আলাপ হয়। তা ওনাকে আমরা যখন বলি তখন বলে যে হ্যাঁ, আমার কিছু ক্যান্ডিডেট কম পড়ছে, কিছু ক্যান্ডিডেটের ফৌজদারি মামলা আছে, হ্যানা তেনা, সেই কারণে বাদ গিয়েছে। তা তোমরা যদি পারো, তোমাদের যদি আরও আত্মীয় কিছু থাকে তাদেরকে বললে আমাকে আরও কয়েকটা ক্যান্ডিডেট দাও। তা যথারীতি আমরা আরও কিছু ক্যান্ডিডেট জোগাড় করে তাকে দেওয়া হয় এবং তাদেরও এরকম 5,000 কত টাকা একটা সি গ্রুপ ডি গ্রুপে বিভিন্ন রকম অ্যামাউন্টে তাদেরকে অ্যাপ্লাই করা হয়। আজকে যখন হঠাৎ টিভির পর্দায় দেখলাম যে উনি অ্যারেস্ট হয়েছেন, হ্যাঁ, তা আমাদের বক্তব্য হচ্ছে আমরা যেন সুবিচার পাই, এত বেকারের সংখ্যা তারা যেন কর্ম পায় এবং তাদের যে টাকাটা প্রতারিত হয়েছে সেটা যদি পুনরায় উদ্ধারের ব্যবস্থা করতে পারে সরকারের তরফ থেকে। যে কজন বেকার যুবক যুবতী প্রতারিত হয়েছেন এই শান্তনু ভট্টাচার্যের খপ্পরে পড়ে, তাদের মধ্যে একজনের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো পিয়ালির কাছে। পিয়ালি, এ তো এক নতুন প্রতারণার ফাঁদ। প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ, রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠ, সেই ফটোশপে সেই ছবি বানিয়ে, শুধু তাই না, আই কার্ডও বানানো হয়েছে পিএমআর করে চাকরি দেওয়ার টোপ বেকার যুবক যুবতীদের। একেবারে দেখো, এই শান্তনু ভট্টাচার্য একটা বড় সড়ো প্রতারক এবং একটা বড় র্যাকেট তৈরি করে যে এই প্রতারণা চক্র চালাচ্ছিল, এমনটা কিন্তু সিবিআই তদন্তকারী অফিসারদের হাতে উঠে আসছে। তার কারণ বিভিন্ন যারা বিভিন্ন প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি বিভিন্ন বৈঠকে তাদের সঙ্গে ছবি মর্ফ করে সেই ছবিগুলোকে প্রিন্ট আউট নিয়ে বা বিভিন্ন সময় সেই ছবি মানুষের আস্থা অর্জনের জন্য, বিশ্বাস অর্জনের জন্য সেই ছবি লোকজনকে দেখাতেন এই শান্তনু ভট্টাচার্য। এবং তারপরে বিভিন্ন জায়গায়, যেটা কিন্নাহারের ক্ষেত্রে আমরা দেখেছি যে একজন মিডলম্যানের মাধ্যমে অন্ততপক্ষে 70 জনের কাছ থেকে সে টাকা নিয়েছিল রেলে চাকরি দেওয়ার জন্য। এবং প্রতারণার একেবারে কিন্তু আমরা এর আগেও দেখেছি যারা এই ধরনের প্রতারণা করে থাকে, সেক্ষেত্রে এমআইসি এর আইডি কার্ড বানিয়েছিল এই শান্তনু ভট্টাচার্য। তার পাশাপাশি রেলের আইডি কার্ড, রেলের উচ্চপদস্থ আধিকারিক হিসেবে নিজের আইডি কার্ড বানিয়েছিল এবং এইভাবে কিন্তু বেশ একটা বড়সড় কয়েকশো লোকের থেকে টাকা তুলছিল, কারো থেকে 15,000 টাকা, কারো থেকে 20,000 টাকা, এবং চাকরি দেওয়ার নাম করে এই প্রতারণা করা হচ্ছিল। এবং গোটা বিষয়টা নজরে আসে যখন পিএমওর কাছে অভিযোগ জমা পড়ে এবং নির্দিষ্ট জায়গা থেকে, এবং তারপর সেই বিষয়টা সিবিআইকে জানানো হয় এবং গোটা বিষয়ে মামলা রুজু করে সিবিআই তদন্ত নেমেছে। এবং তুমি জানো যে আজকে সকাল থেকে দুটো জায়গায় সিবিআই তদন্ত শুরু করে, একটা নরেন্দ্রপুর, একটা সল্টলেক। এবং শান্তনু ভট্টাচার্য এই মুহূর্তে সিবিআই জালে রয়েছে এবং তাকে তারা জেরা করছেন। এই চক্রের সঙ্গে তার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সেটা জানার চেষ্টা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।